গত পর্বে আমরা দেখেছিলাম ইউচ্যান বুয়ানকে চলে যেতে বললে বুয়ান কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে ইউচ্যান ওর বন্ধুকে বলে ও যে লোকটার সাথে বক্সিং ক্লাবে ফাইট করবে সেই লোকটা এর আগে দুজন লোককে প্রাণে মেরে দিয়েছে। এতে ইউচ্যানের বন্ধু ইউচ্যানকে খেলতে বারণ করে, কিন্তু ইউচ্যান বলে আমার কোনো উপায় নেই, আমাকে খেলতেই হবে। অপরদিকে বুয়ান বুবু আর জিজিকে নিয়ে ইউচ্যানের বাড়ি ছেড়ে চলে যায়। আর এদিকে ইউচ্যান যায় বক্সিং ক্লাবে ফাইট করতে, আর সেখানে ইউচ্যান অনেক মার খায়। আর এই নিউজটা বুয়ানের বান্ধবী জিয়ান জানতে পেরে বুয়ানের কাছে গিয়ে ওকে সব কিছু খুলে বলে, আর সাথে এটাও বলে যে এ সব কিছুর পেছনে তোমার ভাই রয়েছে। বুয়ান সব কিছু জানতে পেরে সেখান থেকে তাড়াতাড়ি ওর ভাইয়ের সাথে দেখা করতে যায়। আর সেখানে গিয়ে ওর ভাইকে বলে আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, আর তুমি যদি ভেবে থাকো যে তুমি ইউচ্যানের ক্ষতি করলে আমি কষ্ট পাবো, তাহলে তুমি ভুল ভাবছো। ইউচ্যান শুধুমাত্র আমার কন্ট্রাক্ট হাজব্যান্ড, ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই, তাই তুমি যদি ওকে মেরেও ফেলো তাতেও আমার কিছু যায় আসে না। তখন বুয়ানের ভাই বুয়ানকে বলে তাই নাকি, এই সেম কথা ইউচ্যানও আমাকে বলেছিল, আর ও তুমি যে আমার বোন সেটা জেনেও শুধুমাত্র তোমাকে বাঁচাতেই আমার সাথে ডিল করতে রাজি হয়েছে। আচ্ছা, তোমরা দুজনেই কি আমাকে বোকা মনে করেছো যে আমি কিছুই বুঝি না? শোনো, তোমরা দুজন যে একে অপরকে ভালোবাসো সেটা আমি বুঝতে পেরেছি, তা না হলে ইউচ্যান আজ নিজের জীবন বাজি রেখে শুধুমাত্র তোমাকে বাঁচাতে বক্সিং খেলতো না। এটা শুনে বুয়ান সেখান থেকে ইউচ্যানের কাছে যাওয়ার জন্য দৌড়াতে থাকে। আর যাওয়ার পথে ডাক্তার ট্যাং বুয়ানকে ফোন করে বলে বুয়ান তুমি প্রেগনেন্ট, তোমাকে আর ইউচ্যানের সাথে থাকতে হবে না। এতে বুয়ান বলে খবরটা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি ইউচ্যানকে ছেড়ে কোথাও যাব না। আর এদিকে প্রচণ্ড মার খেয়ে ইউচ্যানের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর এরই মধ্যে বুয়ানও বক্সিং ক্লাবে পৌঁছে যায়, আর গিয়ে দেখে ইউচ্যান নিচে পড়ে আছে, আর কিছুক্ষণের মধ্যে খেলাও শেষ হয়ে যাবে। তখন ইউচ্যানকে এ অবস্থায় দেখে বুয়ান কাঁদতে থাকে, আর ইউচ্যান বুয়ানকে দেখে ওর হাত ধরার অনেক চেষ্টা করে। বুয়ানও ইউচ্যানের হাত ধরার চেষ্টা করে, আর এক পর্যায়ে ওরা একে অপরের হাত ধরে। এরপর বুয়ান ইউচ্যানকে নিয়ে বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে ওর আঘাতের জায়গায় মেডিসিন লাগিয়ে দেয়। আর মেডিসিন লাগানো হয়ে যাওয়ার পর বুয়ান সেখান থেকে চলে যেতে গেলে ইউচ্যান বুয়ানের হাত ধরে আর বুয়ানকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? তুমি কি আমাকে নিয়ে চিন্তা করো? প্লিজ আমাকে বলো। এটা শুনে বুয়ান ইউচ্যানকে হাঁক করে, আর বুয়ান কিছু বলার আগেই ইউচ্যান ঘুমিয়ে পড়ে। এরপর পরের দিন সকালে যখন ইউচ্যানের ঘুম ভাঙে তখন ও দেখে বুয়ান ওর পাশে নেই, তাই ও বিছানা থেকে উঠে বাইরে তাকায়, আর অনেক শব্দ শুনতে পায়। শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখে বুয়ান একটি মুরগি ধরার চেষ্টা করছে। আসলে বুয়ান ইউচ্যানের জন্য চিকেন স্যুপ বানাবে, তাই মুরগি ধরতে গিয়ে এভাবে চিৎকার চেঁচামেচি করছে। আর এরই মধ্যে বুয়ান মুরগিটি ধরেও ফেলে, আর ইউচ্যানকে দেখে বলে আমি তোমার জন্য চিকেন স্যুপ বানাবো তাই মুরগিটি ধরেছি। কিন্তু ও মুরগিটি ধরে রাখতে পারে না, মুরগিটি ওর হাত থেকে চলে যায়। আর মুরগি ধরতে গিয়ে বুয়ান ওর হাতে ব্যথা পায়, আর এটা দেখে ইউচ্যান বুয়ানের হাত ধুয়ে দেয়। এরপর বুয়ান ইউচ্যানকে বলে তুমি কি আমাকে কিছু বলতে চাও? তখন ইউচ্যান বলে হ্যাঁ। প্লিজ বুয়ান তুমি আমাকে ছেড়ে যেও না। এতে বুয়ান বলে কেন? তুমিই তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো, এখন আবার আমাকে এখানে থাকতে বলছো? তখন ইউচ্যান বলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এতে বুয়ান বলে কিন্তু আমি আর এখন এখানে থাকবো না। এই বলে চলে যেতে গেলে ইউচ্যান বুয়ানকে জড়িয়ে ধরে আর বলে তুমি আমাকে ছেড়ে যেখানেই যাও না কেন, প্রয়োজনে সেখান থেকেই আমি তোমাকে ধরে নিয়ে আসব। এই বলে ইউচ্যান বুয়ানকে কিস করতে যায়, আর ঠিক তখনই মুরগিটি শব্দ করে ওঠে। এতে বুয়ান মুরগিটি ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বুয়ান স্যুপ তৈরি করে ইউচ্যানকে খেতে দেয়, আর ওকে জিজ্ঞেস করে স্যুপ কেমন হয়েছে। এতে ইউচ্যান বলে খুব ভালো হয়েছে। ঠিক তখনই বুয়ান ওর ফোনে দেখতে পায় একটি নিউজ চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর নিউজটি হলো ইউচ্যান গতকাল বক্সিং ম্যাচে হেরে গেছে, আর ও আসলে এতদিন
ফেক খেলা খেলে এসেছে। আর ইউচ্যানও নিউজটা দেখে সব কিছু হাসি মুখে মেনে নেয়। এরপর ইউচ্যান সাগরের পাড়ে গিয়ে একা একা মন খারাপ করে বসে থাকে। অপরদিকে বুয়ান বাড়িতে ইউচ্যানের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু ইউচ্যান বাড়ি ফিরে না আসলে বুয়ান ওকে ফোন করে, কিন্তু ওর ফোন বন্ধ থাকে। এতে বুয়ান ভীষণ ভয় পেয়ে যায়, আর তাইও ইউচ্যানকে খুঁজতে বাইরে যায়। কিন্তু বুয়ান চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ইউচ্যান বাড়ি ফিরে আসে। আর এসে ও বুয়ানকে খুঁজে পায় না, তাইও বুয়ানকে ফোন করে, তবে বুয়ানের ফোনও বন্ধ থাকে। তখন ইউচ্যান মনে মনে ভাবে বুয়ান হয়তো ওকে ছেড়ে চলে গেছে। এটা ভেবে ইউচ্যানও বুয়ানকে খুঁজতে বের হয়। আর ওরা একে অপরকে খুঁজতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই ওরা একে অপরকে খুঁজে পায়। আর ইউচ্যান বুয়ানকে দেখে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে আর বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ছেড়ে চলে গেছো। তখন বুয়ান বলে, আমি তো তোমাকে খুঁজতেই বেরিয়েছিলাম। এতে ইউচ্যান বলে, আমি তোমাকে বাড়ি ফিরে ফোন করেছিলাম। তখন বুয়ান বলে, বৃষ্টিতে ভিজে আমার ফোন নষ্ট হয়ে গেছে। তাছাড়া আমি তো তোমাকে খুঁজতে সাগর পাড়ে গিয়েছিলাম। আসলে আমি ভেবেছিলাম তুমি হয়তো সাগর পাড়ে গিয়ে সাগরে ঝাঁপ দিয়েছো। এতে ইউচ্যান বলে, আমি কেন সাগরে ঝাঁপ দিতে যাব? প্রয়োজন হলে ওদেরকে সাগরে ফেলে দেব। এই বলে বুয়ানকে হাক করে আর বলে, আমি আমার বাকি জীবনটা তোমার সাথেই কাটাতে চাই বুয়ান। এরপর ইউচ্যান বুয়ান পায়ে ব্যথা পেয়েছে বলে কাঁধে করে ওকে বাড়িতে নিয়ে আসে, আর বাড়ি এসে ওর পায়ে মেডিসিন লাগিয়ে দেয়। এরপর ওরা দুজন দুজনকে কিস করে। এর পরের সিনে দেখা যায় ইউচ্যান আর বুয়ান শুয়ে আছে, আর বাইরে প্রচুর বৃষ্টির কারণে ওদের ঘরে বৃষ্টির পানি পড়তে থাকে। এর মধ্যে ইউচ্যান বুয়ানের কাছে গিয়ে ওর সাথে রোম্যান্স করতে শুরু করে, আর বুয়ানকে বলে ওর পক্ষে বুয়ানকে ছেড়ে দূরে থাকা সম্ভব না। ঠিক তখনই বুয়ান ইউচ্যানকে বলে যে ও মা হতে চলেছে, যেটা শুনে ইউচ্যান ভীষণ খুশি হয়। আর বুয়ানকে বলে, তার মানে আমি বাবা হতে যাচ্ছি। আর ইউচ্যানের এই খুশি দেখে বুয়ান মনে মনে বলে, ইউচ্যান যদি কখনো জানতে পারে যে এই বেবিটাকে আমি শুধুমাত্র আমার ছেলে বুবুর জীবন বাঁচাতে এই পৃথিবীতে আনতে চাইছি, তাহলে কি ও আমাকে ক্ষমা করতে পারবে? অপরদিকে বুয়ানের ভাই প্ল্যান করতে থাকে কিভাবে ও বুয়ানকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করবে। তাইও মিডিয়াতে এটা ছড়িয়ে দেয় যে বুয়ান আর ইউচ্যান একসময় বক্সিং খেলায় ফিক্সিং করত। এরপর দেখা যায় ডাক্তার ট্যাং বুয়ানকে ফোন করে বোঝাতে থাকে যাতে ও ইউচ্যানকে ছেড়ে দেয়। কিন্তু বুয়ান ডাক্তার ট্যাংকে বলে ও ইউচ্যানকে ছেড়ে কোথাও যাবে না। এতে ডাক্তার ট্যাং প্ল্যান করে যেভাবেই হোক সে ইউচ্যান আর বুয়ানকে আলাদা করেই ছাড়বে। আর তাই গাড়িতে যাওয়ার সময় সে উইলিকে লক্ষ্য করে একটি কাগজ ছুঁড়ে দেয়, আর উইলি কাগজটি পড়ে দেখে এটা বুয়ানের মেডিকেল রিপোর্ট, যাতে লেখা আছে বুয়ান প্রেগনেন্ট নয়। আর অপরদিকে বুয়ানের বাবাকে দেখানো হয়। বুয়ানের বাবা বুয়ানকে বাড়িতে ফিরিয়ে নিতে চায়, কিন্তু ওর ভাই এতে কিছুতেই রাজি হয় না। অন্যদিকে বুয়ান আর ইউচ্যান যখন বাড়ি ফিরছিল তখন রিপোর্টাররা ওদের ঘিরে ধরে আর ওদের উল্টাপাল্টা প্রশ্ন করতে শুরু করে। তখন বুয়ান রিপোর্টারদের বলে, আমার যেটা বলার সেটা আমি কোর্টে গিয়েই বলবো। আর এদিকে রিপোর্টারদের কথা শুনে ইউচ্যানের মা বুয়ানের আসল পরিচয় জানতে পেরে যায়, আর এটা জেনে উনি অসুস্থ হয়ে পড়েন, কেননা বুয়ানের বাবার জন্যই ইউচ্যানের জীবনটা নষ্ট হয়ে গেছে। তখন উইলি ইউচ্যানের মায়ের জন্য মেডিসিন আনতে ইউচ্যানের ঘরে গেলে ও বুয়ান আর ইউচ্যানের কন্ট্রাক্ট ম্যারেজের কাগজ দেখতে পায়, আর ও সেটার ছবি তুলে অনলাইনে ভাইরাল করে দেয়। এরপর সেখানে ইউচ্যান আর বুয়ান চলে আসে, আর ইউচ্যানের মা ইউচ্যানকে থাপ্পড় মারে আর বলে, যার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেছে তার মেয়েকে তুই কেন বিয়ে করলি? ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।